আসসালামু আলাইকুম। আহ, আমাদের কোর্স নেম হচ্ছে সিএসসি 6113 ডাটা ওয়্যারহাউজিং অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমএসসিএসসি প্রোগ্রামের একজন স্টুডেন্ট। তো আমরা আজকে যে প্রেজেন্টেশনটা দিচ্ছি সেটা হচ্ছে ডাটা ওয়্যারহাউজিং এই কোর্সের একটা প্রজেক্টের উপর। তো আমাদের প্রজেক্ট টপিক হচ্ছে ডাটা ওয়্যারহাউজিং অন অ্যাবসেন্টিজম। তো আমরা দুইজন গ্রুপ মেম্বার। আমি মোহাম্মদ শরীফুল আলম, স্টুডেন্ট আইডি 0121930227, এবং আমার গ্রুপমেট হচ্ছেন মোহাম্মদ কাউসান আকবর, স্টুডেন্ট আইডি 0122010113। আমাদের প্রজেক্টের প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে, আমরা এই প্রজেক্টে 36 এমপ্লয়ি ওই অ্যাবসেন্টিজম রেকর্ড নিয়ে কাজ করেছি। তো এখানে 36 এমপ্লয়ির অ্যাবসেন্টিজম রেকর্ড থেকে আমরা একটা অফিসে এমপ্লয়িদের অ্যাবসেন্ট এবং লেট হওয়ার যে কারণগুলো, বেসিক কারণগুলো, সেই কারণ এবং ওই এমপ্লয়িদের বিহেভিয়ার কেমন হয়ে থাকে সেই বিহেভিয়ারগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এবং এই এমপ্লয়িদের ডাটাগুলোকে, ডাটা সেটের ডাটাগুলোকে আমরা ডাটা ওই ওয়্যারহাউসে স্টোর করেছি। এবং স্টোর করার পর এখান থেকে ওই ওই এখান থেকে এমপ্লয়িদের এই ডাটা ওই ওয়্যারহাউসের ডাটাগুলোকে অ্যানালাইজ করার পর আমরা এখান থেকে এমপ্লয়িদের অ্যাবসেন্টের রিজন এবং তাদের বিহেভিয়ার গুলো কেমন হয়ে থাকে এই বিষয়গুলো খোঁজার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। আর এখানে আমাদের ডাটা সেটে 36 অ্যাট্রিবিউটস আছে এবং টোটাল রেকর্ড সংখ্যা হচ্ছে 740টা। তো এখানে আমরা দুইটা ডাটা সোর্স নিয়ে কাজ করেছি। একটা হচ্ছে মাইএসকিউএল ফাইল আর আরেকটা হচ্ছে এক্সেল। তো মাইএসকিউএল এর রেকর্ডগুলোকে আমরা যদি দেখি, তো মাইএসকিউএল যাওয়ার পর অ্যাবসেন্টিজম নামে একটা ডাটাবেস ক্রিয়েট করেছি আমরা। তো এবং এই ডাটাবেজে এমপ্লয়িজ, মান্থ, রিজন, সিজন, এই এই টেবিলে ডাটাগুলোকে স্টোর করা আছে একটা আরডিবিএমএস এ, এবং অ্যাবসেন্টিজম রেকর্ডের ডাটাগুলো এই অ্যাবসেন্টিজম রেকর্ড এই টেবিলে স্টোর করা আছে। এবং ডে অফ দ্য উইক, এখানে ডে অফ দ্য উইকগুলো স্টোর করা আছে। এখানে ওই এডুকেশন গুলো স্টোর করা আছে। আর এই এমপ্লয়িজ টেবিলে একটা অর্গানাইজেশনের যে এমপ্লয়ি আছে তাদের 30 এখানে তাদের সেই এমপ্লয়িদের ইনফরমেশনগুলো, রেকর্ডগুলো স্টোর করা আছে। মান্থস টেবিলে আমরা মান্থগুলোকে সিরিয়ালি স্টোর করেছি নাম্বার ওয়াইজ। এবং রিজনস টেবিলে প্রতিটা রিজন, যেই রিজনগুলোর কারণে এমপ্লয়িরা বেসিক্যালি একটা প্রতিষ্ঠানে তাদের ওয়ার্ক প্লেসে অ্যাবসেন্ট থাকে, সেই অ্যাবসেন্টের কমন অ্যাবসেন্টগুলোকে, ওই কমন রিজনগুলোকে আমরা এই রিজন টেবিলে স্টোর করেছি। এবং রিজন টেবিলে প্রত্যেকটা রিজনের একটা করে রিজন আইডি আমরা জেনারেট করেছি এখানে। এবং সিজন টেবিলে আমাদের সিজনগুলো দেয়া আছে, সামার, অটাম, উইন্টার, স্প্রিং। তো এটা হচ্ছে আমাদের ওই মাইএসকিউএল ডাটাবেস। তো এই মাইএসকিউএল ডাটাবেজের এই রেকর্ডগুলোকে নিয়ে আমরা কাজ করব। এই রেকর্ডগুলোকে মাইএসকিউএল ডাটাবেস থেকে নিয়ে আমরা ডাটা ওই ওয়্যারহাউসে লোড করব। এবং এটা হচ্ছে একটা সোর্স, মাইএসকিউএল সোর্স। এবং আমাদের সেকেন্ড যে সোর্সটা হচ্ছে সেটা হচ্ছে একটা সিএসভি এক্সেল ফাইল। তো সেই এক্সেল ফাইলে আমাদের দেখা যাচ্ছে এখানে আমাদের টোটাল অলরেডি টোটাল হচ্ছে 740টা ডাটা। 740টা ডাটার
মধ্যে আমরা এখানে MySQL ডাটাবেজে আমাদের স্টোর আছে টোটাল। এখানে রেকর্ড আইডি 1 থেকে শুরু, লাস্ট পেজে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে টোটাল আমাদের রেকর্ড সংখ্যা হচ্ছে 500, অর্থাৎ 500 অ্যাবসেন্টিজম রেকর্ড স্টোর করা আছে আমার MySQL ডাটাবেজে, এবং 501 থেকে 740 পর্যন্ত এই 240টা রেকর্ড স্টোর করা আছে আমাদের এই CSV ফাইলে। তো আমরা এখানে এই MySQL এবং এক্সেল এর CSV ফাইল এই দুইটা ডাটা সোর্স ইউজ করেছি, এবং এই ডাটা সোর্সগুলো থেকে আমরা ডাটা ওই ওয়্যার হাউসে ডাটাগুলোকে লোড করব, এবং ডাটা ওয়্যার হাউস হিসেবে আমরা যেই ডাটাবেস সিস্টেমটাকে ইউজ করি সেটা হচ্ছে PostgreSQL। তো আমরা যদি PostgreSQL এর পিজি অ্যাডমিনে যাই তাহলে এখানে আমরা তার টেবিলগুলোকে দেখতে পাবো। থার্ড আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ডাটা মডেলিং। তো ডাটা মডেলিং জিনিসটা কি সেটা যদি আমরা একটু দেখি, যে ডাটা মডেলিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং এ ডাটা মডেল ফর দ্য ডাটা টু বি স্টোরড ইন এ ডাটাবেস অর ডাটা ওয়্যার হাউস। অর্থাৎ ডাটাবেস এবং ডাটা ওই ওয়্যার হাউসে ডাটাগুলো কিভাবে অর্গানাইজ হবে, সেই মডেলটাই হচ্ছে ডাটা মডেল। তো এই ডাটা ডাটা মডেল হচ্ছে কনসেপচুয়াল রিপ্রেজেন্টেশনস অফ ডাটা অবজেক্টস। ডাটা মডেল আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহৃত হবে, এবং এই ডাটা মডেলে আরেকটা যে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আমাদের ডাটাগুলোকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করব, এবং সেই ডাটাগুলোর উপর কী ধরনের বিজনেস রুলস অ্যাপ্লাই হবে সেই বিজনেস রুলসগুলো আমরা ডিফাইন করে দিতে পারবো। তো ডাটা মডেলিং এর জন্য এখানে আমরা যে সফটওয়্যারটা ইউজ করছি সেটা হচ্ছে এরউইন। তো এরউইন এটা এই সফটওয়্যারটা ওই এরউইন ওই ইনকর্পোরেশনের একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা বেসিক্যালি ডাটা মডেলিং এর জন্য ব্যবহৃত হয়। তো এই সফটওয়্যারটা আমরা কেন চুজ করছি সেটার মেইন যে কারণটা আছে সেটা হচ্ছে যে আমরা জানি অনেকগুলো এই এই এরউইন সফটওয়্যারটা এন্টারপ্রাইজ লেভেলে বেশি ইউজ হয়ে থাকে। তো এরউইন আমাদেরকে স্টুডেন্টদেরকে এবং ইউনিভার্সিটি টিচারদের জন্য যে ফেসিলিটিটা প্রোভাইড করতেছে সেটা হচ্ছে তারা 1 ইয়ার একটা ফ্রি লাইসেন্স প্রোভাইড করতেছে, যে এডিশনটাকে বলা হয় ওই একাডেমিক এডিশন। এবং এই 1 ইয়ার ফ্রি লাইসেন্স ইউজ করে আমরা এরউইন এর ম্যাক্সিমাম কাজগুলোই করতে পারবো, যে কাজগুলো আমাদের প্রফেশনাল লাইফে প্রয়োজন হতে পারে। তো স্কিমা, এই এরউইন সফটওয়্যারটা ইউজ করে আমরা বেসিক্যালি ডাটা মডেলিং করব। ডাটা মডেলিং এর ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ডাটা স্কিমা। তো ডাটা স্কিমাতে আমরা জানি যে 3 ধরনের ডাটা স্কিমা আছে, যে স্টার, ওই 2 নম্বরটা হচ্ছে স্নোফ্লেক, এবং থার্ড হচ্ছে ফ্যাক্ট কনস্টেলেশন। তো আমরা এখানে ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমাটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। তো আমাদের এই ডাটা মডেলিং এ আমরা দুটা ফ্যাক্ট টেবিল ওই অ্যাসাইন করেছি। একটা ফ্যাক্ট টেবিলের নাম হচ্ছে ওই অ্যাবসেন্টিজম রেকর্ডস, এবং আরেকটা ফ্যাক্ট টেবিলের নাম হচ্ছে সার্ভিস রেকর্ড। তো এখানে আমাদের ডাটা মডেলিং এর বেসিক চিত্রটা দেওয়া আছে। তো আমরা এই
বিষয়টা আরো ক্লিয়ারলি দেখব কিভাবে এরোইনে আমরা এই ডাটা মডেলিংটা করেছি। তো তার জন্য এরোইনটাকে আমরা স্টার্ট করার পর এখানে এরোইনে আমরা দেখতেছি ডাটা মডেলিং করা আছে। তো আমাদের ডাটা মডেলিং এর ক্ষেত্রে এখানে আমাদের ডাইমেনশন টেবিল। তো আরেকটা জিনিস বলে রাখা ভালো যে ডাটা মডেলিং এর ক্ষেত্রে আমরা ডাইমেনশন ফ্যাক্ট কনস্টেলেশনে ডাইমেনশন টেবিল থাকবে এবং আহ, আহ, ওই একাধিক ডাইমেনশনাল টেবিলের সমন্বয়ে গঠিত হবে একটা ফ্যাক্ট টেবিল। তো ডাইমেনশন টেবিল এখানে আমি ইউজ করছি ওই এমপ্লয়ি একটা ডাইমেনশনাল টেবিল, রিজন একটা ডাইমেনশনাল টেবিল, সিজন একটা ডাইমেনশনাল টেবিল এবং মান্থস হচ্ছে আরেকটা ডাইমেনশনাল টেবিল। এবং এই এমপ্লয়িজ, রিজন, সিজন এবং মান্থস এই চারটে ডাইমেনশনাল টেবিলের সমন্বয়ে আমার অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড এই ফ্যাক্ট টেবিলটা তৈরি করা আছে। তো আমরা জানি যে ফ্যাক্ট টেবিলের দুটা জিনিস কন্টেন্ট করে, দুই ধরনের অ্যাট্রিবিউটকে কন্টেন্ট করে। একটা হচ্ছে ফরেন কে গুলোকে কন্টেন্ট করে আর একটা হচ্ছে মেজারেবল ভ্যালু গুলোকে কন্টেন্ট করে। তো আমরা এখানে এমপ্লয়ি টেবিল থেকে এমপ্লয়ি আইডিটাকে ওই নিয়েছি ফরেন কি হিসাবে ওই ওয়ান টু মেনি রিলেশনশিপ এস্টাবলিশ করার জন্য। এবং রিজন টেবিল থেকে রিজন আইডিটাকে আমরা লিঙ্ক করে দিচ্ছি এখানে অ্যাবসেন্টিজম ওই রেকর্ডে। ওই রিজন আন্ডারস্কোর আইডি ফরেন কি হিসেবে কাজ করবে। এবং সিজন টেবিলে সিজন আন্ডারস্কোর আইডিটা এখানে প্রাইমারি করা আছে এবং এই সিজন আইডির সাথে লিঙ্ক করা হয়েছে আমাদের এখানে ওই অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডে সিজন আইডি ফরেন কি হিসেবে কাজ করতেছে এবং মান্থ টেবিলে মান্থ আইডিটা অ্যাবসেন্টিজম রেকর্ডে মান্থ আইডি হিসেবে কাজ করতেছে। এবং এই আমাদের অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডে এখানে চারটা ফরেন কি ডিফাইন করা হয়েছে এবং তিনটা মেজারেবল কলাম, একটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স এবং অ্যাবসেন্টিজম টাইম ইন আওয়ার। এই তিনটা হচ্ছে মেজারেবল ভ্যালু এবং এই তিনটা মেজারেবল ভ্যালু নিয়ে আমরা যখন বিজনেস ইন্টেলিজেন্সে কাজ করব তখন ডাটা কিউব তৈরি করতে পারবো। অর্থাৎ এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে আমি আগেই বলেছি যে আমি এখানে ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা নিয়ে কাজ করেছি এবং ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমার যেটা মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মিনিমাম দুটা ফ্যাক্ট টেবিল থাকবে। ওই ওই মিনিমাম আর ফ্যাক্ট কনস্টেলেশনটা হচ্ছে দুই বা ততোধিক স্টারের সমন্বয়ে গঠিত হয় ফ্যাক্ট কনস্টেলেশন। তো আমাদের এখানে দুইটা স্টার আমি তৈরি করেছি, এমপ্লয়িজ, রিজন, সিজন এবং মান্থ এই চারটা ডাইমেনশন টেবিলকে নিয়ে একটা ফ্যাক্ট টেবিল অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড, এটা হচ্ছে একটা স্টার। এবং সেকেন্ড স্টার স্কিমা হচ্ছে সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডস, ওই ওই রেকর্ডস ফ্যাক্ট টেবিল এবং এই সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডস ফ্যাক্ট টেবিল এটা এটার লিঙ্ক হচ্ছে তিনটা ডাইমেনশন টেবিলের সাথে। ওই এমপ্লয়িজ ডাইমেনশনাল টেবিল ওই এমপ্লয়ি আইডিটাকে ফরেন কি হিসেবে নিচ্ছে সার্ভিস আন্ডারস্কোর রেকর্ড এবং মান্থস টেবিলে মান্থ আইডিটাকে নিচ্ছে সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডে ফরেন কি হিসেবে এবং ডে অফ দ্য উইক এর ডে আন্ডারস্কোর নাম্বার এই কলামকে ফরেন কি হিসেবে নিচ্ছে সার্ভিস আন্ডারস্কোর রেকর্ড। এবং এখানে তিনটা মেজারেবল কলাম আমি অ্যাজাইন করেছি, সেটা হচ্ছে যে ওয়ার্ক আন্ডারস্কোর লোড অ্যাভারেজ বাই ডে এবং সার্ভিস টাইম, ডিসিপ্লিনারি ফেইলর, এই তিনটা মেজারেবল কলাম। তো এখানে সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডটা হচ্ছে আমাদের ফ্যাক্ট টেবিল এবং এই ফ্যাক্ট টেবিলটা তিনটা ডাইমেনশনাল টেবিলের সমন্বয়ে গঠিত। ফার্স্ট ওয়ান ওই এমপ্লয়িজ, মান্থস অ্যান্ড ডে অফ দ্য উইক। এবং এখানে আমরা একটা নরমালাইজেশন নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে যে ওই এডুকেশন টেবিলে এডুকেশন কোডটাকে এমপ্লয়ি টেবিলে এডুকেশন কোড ফরেন কি হিসেবে কাজ করবে। তো এখানে আমরা দুইটা স্টার পাচ্ছি, সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডস এই ফ্যাক্ট টেবিলটার সমন্বয়ে গঠিত হয়েছে একটা স্টার্স এবং আরেকটা ওই অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডস এই ফ্যাক্ট টেবিলের সমন্বয়ে গঠিত হয়েছে
ওই 4টা ডাইমেনশনাল টেবিল নিয়ে একটা স্টার, এবং এই দুইটা স্টারকে আমরা যখন কম্বাইন করেছি তখন এটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা। তো আমাদের এই ডাটা মডেলের যে ইমেজটা, সেই ইমেজটা আমি আমার পেপারে প্রেজেন্ট করেছি এখানে, এবং এখানে ডেসক্রিপশনে বলা আছে যে আমরা এখানে স্টার 1 এবং স্টার 2 দুইটা স্টার ক্রিয়েট করেছি, এবং দুইটা স্টারকে কম্বাইন করে ফ্যাক্ট কনস্টেলেশন স্কিমা তৈরি করা হয়েছে এখানে। তো স্টার 1-এ আমাদের এমপ্লয়িজ টাইপ হচ্ছে ডাইমেনশনাল টেবিল, রিজন, মান্থ, সিজন, এই 4টা হচ্ছে ডাইমেনশনাল টেবিল, এবং ফ্যাক্ট টেবিল হচ্ছে ওই অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড। এবং স্টার 2-তে আমরা ওই এমপ্লয়িজ ডাইমেনশনাল টেবিল, মান্থ, ডে আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর দ্য আন্ডারস্কোর উইক, একটা টেবিল, ডাইমেনশনাল টেবিল। এখানে 3টা ডাইমেনশনাল টেবিলের সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের একটা ফ্যাক্ট টেবিল। তার ফ্যাক্ট টেবিলটার নাম হচ্ছে সার্ভিস আন্ডারস্কোর রেকর্ড। এবং এই দুটো স্টারকে যখন আমরা কম্বাইন করেছি তখন এটা দুইটা স্টারকে যখন আমরা কম্বাইন করেছি তখন এটা ফ্যাক্ট কনস্টিটিউশন স্কিমা রূপ নিয়েছে, এবং তখন আমরা এটাকে ফ্যাক্ট ওই ওই ফ্যাক্ট কনস্টিটিউশন স্কিমা বলতে পারবো। ডাটা মডেলিং এর পর আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ইটিএল। তো ইটিএল হচ্ছে এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম অ্যান্ড লোড। তো ইটিএলটা কি? ইটিএল হচ্ছে একটা জেনারেল প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আমরা এক বা একাধিক ডাটা সোর্স থেকে ডাটাগুলোকে ডেস্টিনেশন সিস্টেমে লোড করতে পারি। তো এখানে আমরা 3টা টার্ম দেখতেছি। এক্সট্রাক্ট মানে হচ্ছে যে এক বা একাধিক ডাটা সোর্স থেকে ডাটাগুলো নেয়াকে বলা হচ্ছে এক্সট্রাক্ট। যেমন আমরা এখানে ডাটা সোর্স ইউজ করেছি দুটা, একটা মাইস্কেল এবং আরেকটা হচ্ছে এক্সেল। তো এখানে এই দুইটা ডাটা সোর্স থেকে যখন ডাটাগুলোকে আমরা নিব তখন সেটাকে বলা হবে এক্সট্রাক্ট। এবং ট্রান্সফার হচ্ছে ডাটাকে রূপান্তর করা। যেমন আমরা এখানে যদি দেখি অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডে এখানে আমাদের ডিস্টেন্স ফ্রম ওই রেসিডেন্স, এটা এটা হচ্ছে আমাদের মিটারে। কিন্তু আমরা সিএসভি ফাইলে যখন যাব তখন এখানে আমরা এই কলামটা এখানে আমরা যখন যাব তখন ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, এখানে ডাটাগুলো আছে মিটারে, যেমন 25,000। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাই স্কেলে হচ্ছে কিলোমিটারে ডিস্টেন্সটা মেজার করা, আর সিএসভিতে হচ্ছে মিটারে। তো আমরা যখন এই দুইটা ডাটা সোর্স থেকে ডাটাগুলোকে নিয়ে পোস্টগ্রের ওই ডাটা ওয়্যার হাউসে লোড করব, স্টোর করব, তো সেক্ষেত্রে আমাদের কিছু ডাটা থাকবে কিলোমিটারে এবং কিছু ডাটা থাকবে মিটারে, যেটা আমাদের জন্য কাম্য না। তার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে, যদি আমরা মাইস্কুল থেকে ডাটাগুলোকে কিলোমিটারে নেই, সেক্ষেত্রে সিএসভি ফাইল থেকে ডাটাগুলোকে যখন এক্সট্রাক্ট করব তখন এই মিটারগুলোকে কিলোমিটারে কনভার্ট করে তারপর আমরা পোস্টগ্রেতে স্টোর করব। তো এই যে আমাদের মাল্টিপল সোর্স থেকে ডাটা নেওয়ার সময় মাল্টিপল সোর্সের ডাটাগুলো ভিন্ন ভিন্ন ফরম্যাটে থাকতে পারে, এবং সেই ভিন্ন ফরম্যাটের ডাটাগুলোকে যখন কমন ফরম্যাটে আমরা নিয়ে আসব, তো এই প্রসেসটাকে বলা হচ্ছে ট্রান্সফর্ম। এবং লোড হচ্ছে ডাটাগুলোকে যখন আমরা ডাটা ওই ওয়্যার হাউসে স্টোর করব, এই স্টোর করাকে বলা হচ্ছে লোড। অর্থাৎ মাল্টিপল সোর্স থেকে ডাটাগুলোকে নিয়ে ডাটাগুলোকে ডেস্টিনেশন সিস্টেমে স্টোর করার সিস্টেমটাকে বলা হচ্ছে লোড।
আর এই ইটিএল প্রসেসের জন্য আমরা এখানে যে টুলটা ইউজ করছি সেই টুলের নাম হচ্ছে ট্যালেন্ট। তো ট্যালেন্ট ইউজ করার পিছনে আমাদের যে যুক্তিটা সেটা হচ্ছে ট্যালেন্টের দুইটা ভার্সন আমরা জানি, যে একটা হচ্ছে এন্টারপ্রাইজ ভার্সন আর আরেকটা হচ্ছে কমিউনিটি এডিশন। তো এন্টারপ্রাইজ ভার্সন যেটা, ওই এন্টারপ্রাইজ এডিশন যেটা, এটা হচ্ছে পেইড ভার্সন, আর কমিউনিটি এডিশনটা হচ্ছে টোটালি ফ্রি। আর এন্টারপ্রাইজ ওই এডিশনের ম্যাক্সিমাম ফিচারগুলো আমরা এই কমিউনিটি এডিশন দিয়ে ফুলফিল করতে পারবো। তো আহ, তাই আমরা যেহেতু ওই কমিউনিটি এডিশনটা ফ্রি ভার্সন, তার জন্য আমরা ট্যালেন্টের কমিউনিটি ওই এডিশনটাকে নিয়ে কাজ করেছি এখানে। তো আমাদের ট্যালেন্টে এখানে আমরা যখন ইটিএল প্রসেসটা পারফর্ম করতে যাব, এক্সিকিউট করতে যাব, তখন আমাদের জব ক্রিয়েট করতে হয়। জব ক্রিয়েট করার জন্য এখানে আমাদের লোড আন্ডারস্কোর এডুকেশন, এমপ্লয়িজ, রিজন, সিজন, মান্থ, এই জবগুলো আমরা ক্রিয়েট করছি, এবং এই প্রত্যেকটা আহ, প্রতিটা জবের একটা সোর্স লোকেশন থাকবে এবং একটা ডেস্টিনেশন বা টার্গেট লোকেশন থাকবে। যেমন আমরা যদি লোড আন্ডারস্কোর এমপ্লয়িজ এর কথা চিন্তা করি, তার সোর্স হচ্ছে দুটা, মাইস্কুয়েল এবং এক্সেল। আহ, ওই ওই মাইস্কুয়েল এমপ্লয়িজ টেবিল থেকে ডাটাগুলোকে টার্গেট পোস্টগ্রে, ওই ওই পোস্টগ্রে এসকিউএল এমপ্লয়িজ টেবিলে ডাটাগুলোকে লোড করবে। এবং আমরা এখানে আরেকটা জব ক্রিয়েট করেছি, লোড আন্ডারস্কোর অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড 0.1। এটার সোর্স লোকেশন হচ্ছে ওই মাইস্কুয়েল এর অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড, এই টেবিল থেকে এখানে এই যে ওই মাইস্কুয়েল আরডিবিএমএস অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড, এখানে এই এই টেবিলে ডাটাগুলো আছে। এই টেবিলে ডাটাগুলো থেকে ডাটাগুলো এই টেবিলের ডাটাগুলোকে ওই ডেস্টিনেশন সিস্টেম হচ্ছে পোস্টগ্রেসকিউএল। এই পোস্টগ্রেসকিউএল দুইটা টেবিলে স্টোর করবে, একটা হচ্ছে অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডস আর আরেকটা হচ্ছে সার্ভিস আন্ডারস্কোর রেকর্ড। সেম ভাবে আমরা আরেকটা জব ক্রিয়েট করছি, অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডস আন্ডারস্কোর ওই সিএসবি, এবং তার সোর্স লোকেশন হচ্ছে সিএসবি ফাইলের নাম, এখানে সিএসবি ফাইল থেকে নেবে, অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড আন্ডারস্কোর সিএসবি ডট এক্সএলএসএক্স। এবং এখানে আমাদের টার্গেট সিস্টেমটা হচ্ছে পোস্টগ্রে এসকিউএল। পোস্টগ্রে এসকিউএল এই সিস্টেমে দুইটা টেবিলে ডাটাগুলোকে স্টোর করে, অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড এবং সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডস, এই দুটা টেবিলে ডাটাগুলোকে স্টোর করবে। এবং এখানে ট্রান্সফরমেশন যে টাস্কটা আমরা পারফর্ম করছি সেটা হচ্ছে যে আমরা জানি যে মাইস্কুয়েলে আমাদের ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স এখানে 11 অর্থাৎ এখানে ডাটাগুলো আছে আমাদের কিলোমিটারে, 51 এখানে ডাটাগুলো আছে কিলোমিটারে। তো এই কিলোমিটার ডাটাগুলো আমরা টার্গেট সিস্টেম যেটা আমাদের পোস্টগ্রেসকিউএল, আমরা ওই মাইস্কুয়েলে কিলোমিটারে নিব এবং কিলোমিটারে পোস্টগ্রেসকিউএল স্টোর করব। বাট আমরা যখন সিএসভি ফাইল থেকে স্টোর করব, যেমন সিএসভি ফাইলে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স এটা আমাদের মিটারে দেওয়া আছে, এখানে আমরা দেখতেছি মিটারে দেওয়া আছে 25,000, 25,000, 16,000, অর্থাৎ আর আমরা জানি ওই ওই 16,000 এখানে আমাদের ডাটাগুলোকে মিটারে দেওয়া আছে। তো আমরা এখানে যেটা করব যে এই মিটারকে আমরা কিলোমিটারে কনভার্ট করব এবং কনভার্ট করার পর ডাটাগুলোকে পোস্টগ্রেসকিউএলে স্টোর করব। এবং এই ডাটাগুলোকে এই যে আমরা মিটার থেকে কিলোমিটার কনভার্ট করব, এই কাজটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন টাস্ক। এখানে আমাদের ট্যালেন্টের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের নাম হচ্ছে ইউআইইউ আন্ডারস্কোর প্রজেক্ট, এবং সেখানে জব নেমগুলো ডিফাইন করা আছে। তো ওই এখন আমরা ওই প্রসিডিউরটা দেখব যে কিভাবে আমরা বেসিক্যালি ওই ট্যালেন্টে এই
জবগুলোকে ক্রিয়েট করছি এবং কিভাবে ডাটাগুলোকে মাল্টিপল সোর্স থেকে নেয়ার পর ট্রান্সফরমেশন করেছি এবং ট্রান্সফরমেশনের পর ডাটাগুলোকে আমরা কিভাবে PostgreSQL স্টোর করেছি, প্রত্যেকটা বিষয় এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এখানে বেসিক একটা পিকচার আমার পেপারে ইনসার্ট করেছি ওই জবের, যে জবটা আমার ক্রিয়েট করা আছে ট্যালেন্টে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি ট্যালেন্টে জবগুলোকে দেখব এবং জবগুলো কোন জবের কি কাজ এবং সেই জবগুলো এক্সিকিউট রান করার পর কিভাবে পোস্টগ্রেতে স্টোর হচ্ছে, টোটাল বিষয়টা এখন আমরা দেখব। এখন আমরা ট্যালেন্টে প্রতিটা জব নিয়ে কাজ করব। তার আগে আমরা মাল্টিপল সোর্সকে দেখি। আমরা এখানে দুইটা সোর্স ইউজ করছি, একটা হচ্ছে ওই MySQL। তো এই MySQL টেবিলগুলো হচ্ছে এই টেবিলগুলো, এই টেবিলগুলোকে ডাটা, এই টেবিলের ডাটাগুলোকে নিব এবং আরেকটা সোর্স ইউজ করছি, সেটা হচ্ছে ওই এক্সেল ফাইলের CSV। তো এই ফাইল থেকে ডাটাগুলোকে নিব এবং ডাটাগুলোকে এই নেয়ার পর এটাকে ডাটাগুলোকে ট্রান্সফরমেশন করব এবং ট্রান্সফরমেশন করার পর আমরা ডাটা ওই ওয়্যার হাউসে ডাটাগুলোকে লোড করব। আর আমরা এখানে ডাটা ওই ওয়্যার হাউস হিসেবে PostgreSQL এই RDBMSটাকে ইউজ করতেছি। তো এখানে একটা বিষয় যে এই এরোইন থেকে ডাটা মডেলিং করার পর আমরা এই অ্যাকশন থেকে স্কিমাতে ক্লিক করার পর নেক্সট, 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 সবগুলো টেবিল সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর যখন নেক্সটে যাব তখন আমরা এখানে PostgreSQL এর জন্য টোটাল কোডগুলোকে পাবো। তো এই কোডগুলোকে আমরা PostgreSQL এ ওই এক্সিকিউট করে টেবিলগুলোকে তৈরি করব। তো এই কোডগুলোকে কপি করে নিয়ে আমরা এই PostgreSQL এ ওই কোয়েরি এডিটরে নিয়ে এক্সিকিউট করলেও আমাদের এই টেবিলগুলো ক্রিয়েট হবে, অথবা আমরা এই এরোইনে যদি এই জেনারেট বাটনে ক্লিক করি তো অটোমেটিক্যালি এই টেবিলগুলো এবং এই টেবিলগুলো প্রাইমারি কি, ফরেন কি, এছাড়াও যে রুলসগুলো ডিফাইন, বিজনেস রুলসগুলো ডিফাইন করা আছে, প্রত্যেকটা রুলস ক্রিয়েট হয়ে যাবে PostgreSQL এ। তো আমাদের অলরেডি এটা জেনারেট করা আছে এবং ওই PostgreSQL এ এই টেবিলগুলো ক্রিয়েট করা আছে। তো আমরা PostgreSQL এ যাই এবং PostgreSQL PG admin 4 এ যাওয়ার পর আমরা এখানে যেটা দেখতেছি আমাদের ওই ডাটাবেজের নাম হচ্ছে অ্যাবসেন্টিজম। এক্সপান্ড করব, এক্সপান্ড করার পর আমরা স্কিমাটাকে এক্সপ্যান্ড করব। আমাদের স্কিমা হচ্ছে পাবলিক এবং এখানে পাবলিকের ভিতর টেবিলস নামে যে অপশনটা থাকবে, এই টেবিলস ওই অপশন থেকে আমরা টেবিলের লিস্টগুলোকে দেখতে পাবো। তো এই টেবিলগুলো আমি জেনারেট করেছি এরোইন থেকে। তো এখানে আমরা যদি প্রত্যেকটা টেবিলকে দেখি, অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড, এই টেবিলে কোনো ডাটা আছে কিনা আমরা দেখি। এই টেবিলে আমাদের কোনো ডাটা নেই। ডে আন্ডারস্কোর উইক, এই টেবিলে কোনো ডাটা নাই। আমাদের এখানে প্রত্যেকটা টেবিল হচ্ছে এমটি টেবিল, তো কোনো টেবিলে আমাদের ডাটা লোড করা নাই। রিজন টেবিলকে যদি আমরা দেখি, ওই এমটি,
সার্ভিস রেকর্ডকে যদি আমরা দেখি, আমাদের এমটি টেবিল, অর্থাৎ PostgreSQL এর ডাটা ওয়্যারহাউসে প্রতিটা টেবিল এখানে এমটি রো শো করতেছে। তো আমরা এখন ট্যালেন্টে যাব। ট্যালেন্টে যাওয়ার পর আমরা এখানে প্রতিটা জবকে রান করব, এবং জবকে রান করার ফলে আমরা প্রথমে এডুকেশনটাকে নেই, এডিট জব। তো এই জবটাকে আমরা রান করব। আমরা প্রথমে রান করে দেখি। রান থেকে রানে ক্লিক করব। জবটা রান করতেছে, এবং জবটা রান করার ফলে কি হচ্ছে সেটা আউটপুটটা আমরা দেখব একটু পর। একটু সময় নিচ্ছে। এখানে আমরা দেখতেছি জবটা রান করছে, কানেক্টেড এবং ডিসকানেক্টেড, এবং এই জবটা রান করার ফলে ডাটাগুলো আমরা দেখি ওই এডুকেশন, রাইট বাটন ক্লিক করে অল রেকর্ডস। এই যে এডুকেশন গুলো আমাদের এখানে লোড হয়ে গেছে। এই এডুকেশন গুলো কোত্থেকে নেওয়া হয়েছে? এই MySQL এর এই এডুকেশন টেবিল থেকে এই 4টা এডুকেশনের ডাটাকে লোড করা হয়েছে আমাদের PostgreSQL এর এই এডুকেশন টেবিলে। তো সেম ভাবে আমরা এমপ্লয়ি জবটাকে রান করি। রান, কানেক্টেড। মান্থ জবটাকে রান করব। রিজন জবটাকে রান করব এখন। রান। সিজন জবটাকে রান করব। প্রতিটা জবকে আমি নিউ ট্যাবে আনার পর রান থেকে রান করতেছি। ডে অফ দ্য উইক, রান। তো এখানে রান করার ফলে আমাদের কি হচ্ছে, MySQL থেকে ডাটাগুলোকে নিয়ে ডে অফ দ্য উইক আমরা যদি দেখি ডাটা লোড হয়েছে কিনা, যে ওই MySQL থেকে পোস্টগ্রেতে ডাটাগুলো লোড হয়ে গেছে। এমপ্লয়িজ, ওই এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি রেকর্ডগুলো রেকর্ড হয়ে গেছে। মান্থ টেবিল কি আমরা যদি দেখি, মান্থ টেবিলে মান্থ ডাটাগুলো লোড হয়ে গেছে। রিজনস টেবিলে ওই MySQL থেকে রিজন টেবিলে ওই MySQL এর রিজন টেবিল থেকে ডাটাগুলোকে লোড করেছি আমরা PostgreSQL এর রিজন টেবিলে। সিজনের ডাটা আমাদের লোড করা শেষ, কিন্তু আমাদের এখানে অ্যাবসেন্টিজম রেকর্ড এই টেবিলের ডাটাগুলো এমটি, এবং সার্ভিস আন্ডারস্কোর রেকর্ড এই টেবিলের ডাটাগুলো এমটি। তো এখানে এই দুটো টেবিলের ডাটাগুলোকে আমরা এখন লোড করব। লোড করার জন্য আমরা আবার ট্যালেন্টে যাই। এখানে লোড আন্ডারস্কোর অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডস এই জবটাকে আমরা এক্সিকিউট করি। তো আমাদের এই জবটাকে এক্সিকিউট করার পূর্বে এই জবটা আমরা কিভাবে কাজ করতেছে সেই পার্টগুলো দেখি। এখানে প্রি আন্ডারস্কোর জব, এটার কাজ হচ্ছে আমার এই জবটা রান করার পূর্বে এই পোর্শনে কাজটা শুরু হবে, এবং কাজটা শুরু হওয়ার পর সে কি করবে, MySQL কে কানেক্ট করবে। এখানে আমরা এই মেটা ডাটাতে যদি যাই,
মেটাডাটাতে আমরা MySQL কে কানেক্ট করে রেখেছি এখানে ডিবি কানেকশনে যদি যাই, এই যে এখানে ওই MySQL এর কানেকশনটা এখানে এস্টাবলিশ করা আছে এবং PostgreSQL এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন সিস্টেম, ডাটা ওই ওয়্যারহাউস PostgreSQL এ কনফিগার করা আছে। তো আমাদের এই PostgreSQL এর সাথে আমরা ওই কানেকশন ক্রিয়েট করে রাখছি এখানে। আর আমরা যে এক্সেল ফাইলটা থেকে ডাটা লোড করব, সেই এক্সেল ফাইলটা এখানে ফাইল এক্সেলে absenteeism_record_csv এই নামে ওই 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 কানেকশন এস্টাবলিশ করা আছে এখানে। তো এখান থেকে আমরা যেটা করছি যে ফার্স্ট প্রি জব এর কাজটা হচ্ছে আমার এই টোটাল জবটা রান করার, মেইন জবটা রান করার পূর্বে এই প্রি জবটা রান করবে এবং এই প্রি জবের কাজটা হচ্ছে MySQL এর সাথে কানেক্ট করবে এবং PostgreSQL এর সাথে কানেক্ট করবে। তারপর ডিবি ইনপুট, টিডিবি ইনপুট এটার কাজ হচ্ছে যে একটা সোর্স থেকে ডাটাকে ইনপুট হিসেবে নেবে। তো এখানে ইনপুট হিসেবে আমরা কাকে দেখাচ্ছি, এখানে যদি আমরা দেখি কম্পোনেন্ট, এখানে এখানে ইনপুট হিসেবে এই MySQL থেকে নিচ্ছে এবং এই MySQL এ কোন টেবিল থেকে নিচ্ছে, এই absenteeism_records টেবিল থেকে ডাটাগুলোকে নিচ্ছে। এবং এখানে আমরা কোয়েরিটা দিয়ে দিচ্ছি যে সিলেক্ট স্টার ফ্রম absenteeism_record এবং এখানে গেস স্কিমাতে আমরা যদি যাই তাহলে এই absenteeism records এর যে অ্যাট্রিবিউট গুলো আছে, যে কলামগুলো আছে, সবগুলো কলামকে এখানে নিয়ে নিবে। এখানে সবগুলো কলামের লিস্ট চলে আসছে। আর এখানে আমরা MySQL কানেক্টে যদি যাই তাহলে দেখতেছি কি এখানে MySQL এর সাথে কানেক্ট হচ্ছে এবং কানেকশনের নাম হচ্ছে আমাদের MySQL_connect এবং তার হোস্ট হচ্ছে ওই ওই লোকাল হোস্ট, পোর্ট হচ্ছে 3306 এবং ডাটাবেজের নাম হচ্ছে absenteeism, ওই ইউজার নেম হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে। এবং PostgreSQL কে যদি আমি ক্লিক করি তার কানেকশনের ইনফরমেশন গুলো দেওয়া আছে। PostgreSQL ডাটাবেসের সাথে কানেক্টিভিটি এস্টাবলিশ করতেছে এবং তার নাম হচ্ছে PostgreSQL দিছি আমরা এবং হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, পোর্ট হচ্ছে 5432 এবং ডাটাবেজের নাম হচ্ছে absenteeism এবং স্কিমা হচ্ছে পাবলিক PostgreSQL এ এবং ইউজার নেম হচ্ছে PostgreSQL এর Postgres এবং পাসওয়ার্ড হচ্ছে Postgres। এখন ইনপুট হিসেবে টিডিবি ইনপুটকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে আমরা দেখতে পাবো MySQL থেকে ইনপুট নিচ্ছে এবং কি ইনপুট নিচ্ছে, এই অ্যাবসেন্টিজম রেকর্ড টেবিল থেকে সবগুলো কলামকে ইনপুট হিসেবে নিচ্ছে। নেয়ার পর এখানে আমরা টি ম্যাপ দিছি। তো টি ম্যাপে আমরা যেটা করতেছি, টি ম্যাপের উপর ডাবল ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি বাম দিকে আমাদের ইনপুট হিসেবে MySQL থেকে যে কলামগুলো নিয়েছে সবগুলো কলামের নাম এখানে চলে আসছে এবং ডান দিকে আমরা এই যে প্লাস বাটনে ক্লিক করে আমরা আউটপুট টেবিল ক্রিয়েট করতে পারি। আউটপুট টেবিল ক্রিয়েট করার পর এখানে আউটপুট টেবিলে আমরা এরকম ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে বাম দিকের গুলো হচ্ছে MySQL এর কলাম এবং ডান দিকের গুলো হচ্ছে PostgreSQL এর কলামের নাম। তো এখানে MySQL এর কোন কলাম থেকে PostgreSQL এর কোন কলামে ডাটাগুলোকে লোড করবে সেই কলামের নামগুলো এখানে ডিফাইন করে দিতে হবে আউটপুট ওই অপশনে। তো আমরা এখানে দুইটা আউটপুট ক্রিয়েট করেছি, আউটপুট আন্ডারস্কোর absenteeism record এবং আরেকটা হচ্ছে আউটপুট আন্ডারস্কোর সার্ভিস record। এখান থেকে আউটপুট আন্ডারস্কোর সার্ভিস record এই যে হাইলাইটেড যে কলামগুলো আছে রেকর্ড আন্ডারস্কোর আইডি, এমপ্লয়ি আইডি, মান্থ আইডি, ডে নাম্বার, ওয়ার্কলোড, সার্ভিস টাইম এবং ডিসিপ্লিনারি ফেলিওর, এই কলামগুলো থেকে ওই ডাটাগুলোকে MySQL থেকে নিয়ে সে রেকর্ড আইডি, এমপ্লয়ি আইডি এই কলামগুলো তে ডাটাগুলো স্টোর করতেছে PostgreSQL এ। আর এই ম্যাপিং এর কাজটা আমরা করব এই টি ম্যাপ এই প্রসেসে করার পর আমরা অ্যাপ্লাই দিব এবং ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আমরা যে আউটপুট দুটো ক্রিয়েট করছি আউটপুট আন্ডারস্কোর absenteeism এবং আউটপুট আন্ডারস্কোর সার্ভিস record, এই দুটা
টেবিলে আউটপুট হিসেবে লোড করব। যেমন সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলে রতে গেলেই আমাদের এখানে নিউ আউটপুট দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমরা আউটপুটের সাথে লিঙ্ক অলরেডি করে ফেলছি, তার জন্য এখানে দুইটা আউটপুটের লিঙ্ক শো করবে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আউটপুটটা সিলেক্ট করে এখানে আমরা আউটপুটটা দিয়ে দিছি। এখন এই আউটপুটে কি আছে, এই আউটপুটে PostgreSQL এর ডাটাগুলোকে লোড করবে এবং কোন টেবিলে লোড করবে, অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড টেবিলে লোড করবে। এবং এখানে একটা অপশন অ্যাকশন অন টেবিল, যদি টেবিলটা থাকে তাহলে ডাটাগুলো টেবিলে লোড করবে, আর যদি টেবিলটা না থাকে তাহলে ডাটাগুলোকে ক্রিয়েট করবে। এবং আউটপুট আন্ডারস্কোর সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডস, যে আউটপুটটা আমরা ক্রিয়েট করেছি টি ম্যাপে, এই যে এই টি ম্যাপে, সেই এই আউটপুট থেকে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলোকে লোড করবে এই টি আউটপুট টু এই অপশনে। তো এই অপশনকে আমরা যদি সিলেক্ট করি তাহলে এখানে কি দেখাচ্ছে, PostgreSQL এর ডাটাগুলো স্টোর করবে এবং কোন টেবিলে, সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডে। তো আউটপুট ডিবি আউটপুট আন্ডারস্কোর 1 এ সিলেক্ট করলে আমরা দেখছি অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড স্টোর করতেছে। ওই অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডস এই টেবিলে স্টোর করতেছে কোন ডাটাগুলোকে, আউটপুট আন্ডারস্কোর অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডস, এই আউটপুটের ডাটাগুলোকে অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডস এই টেবিলে স্টোর করতেছে। আর আউটপুট আন্ডারস্কোর সার্ভিস আন্ডারস্কোর রেকর্ড এই ডাটাগুলোকে, এই আউটপুটের ডাটাগুলোকে স্টোর করা হচ্ছে সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডস এই টেবিলে, এবং এই টেবিলটা হচ্ছে PostgreSQL এ তৈরি করা আছে। যেহেতু আমরা জানি যে PostgreSQL টাকে আমরা এখানে ডাটা ওয়্যারহাউস হিসেবে ডিফাইন করেছি। তো এই কাজটা ডাটা লোড হওয়ার পর, ডাটা লোড হওয়ার পর এই জবের মেইন জবের টোটাল কাজ শেষ হওয়ার পর এই টি পোস্ট জব এই অপশনে কাজ শুরু হবে, এবং এই অপশনে যাওয়ার পর সে কি করবে, টিডিবি কমিট করবে। কোন ডাটাগুলোকে কমিট করবে, PostgreSQL ডাটাগুলোকে কমিট করবে। আমরা MySQL থেকে ডাটাগুলোকে নিয়ে লোড করেছি PostgreSQL এ, এবং এই PostgreSQL এর ডাটাগুলোকে পার্মানেন্টলি সেভ করার জন্য আমাদের এই টিডিবি কমিট এই প্রসেসটাকে আমরা এক্সিকিউট করব। এবং তারপর ডাটাবেসটাকে ক্লোজ করার জন্য টিডিবি ক্লোজ, আমরা প্রথমে PostgreSQL কে ক্লোজ করতেছি কানেকশনটাকে, এবং টিডিবি ক্লোজ 1 এর মাধ্যমে MySQL এর কানেকশনটাকে ক্লোজ করতেছি। তো আমরা এখন এই জবটাকে রান করি, দেখি জবটা রান করতেছি কিনা। তার আগে আমরা দেখে নিই PostgreSQL এ অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড এর কোনো ডাটা আছে কিনা। তো এমটি। তো আমরা এখন জবটাকে রান করব। রান কানেক্টিং ডিসকানেক্টেড। এখন আমরা MySQL এ যাই, সরি ওই PostgreSQL এ যাব, এবং অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডস এই টেবিলের ডাটাগুলোকে দেখি, যে এখানে দেখা যাচ্ছে এখন ডাটাগুলো লোড হয়ে গেছে। ওই MySQL থেকে ডাটাগুলো PostgreSQL এ লোড হয়ে গেছে। এখন PostgreSQL এ টোটাল কয়টা ডাটা আসছে, 500টা রেকর্ড এখানে স্টোর হয়েছে। এবং সার্ভিস রেকর্ডটাকে যদি আমরা দেখি, সার্ভিস রেকর্ডও সেম, 1 থেকে 500 রেকর্ড স্টোর হয়েছে। এই জবের মাধ্যমে আমরা যেটা করলাম, MySQL এর এই অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড এই টেবিল থেকে, এই একটা টেবিল থেকে ডাটা নিয়ে PostgreSQL এ ডাটাগুলোকে লোড করছে দুইটা টেবিলে, অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডস এবং সার্ভিস আন্ডারস্কোর রেকর্ড এই টেবিলে। তো এই জবের মাধ্যমে লোড আন্ডারস্কোর অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড এই জবের মাধ্যমে আমরা MySQL ডাটা সোর্স থেকে ডাটাগুলোকে নিয়ে লোড করলাম PostgreSQL এ। তো এখন আমরা আরেকটা জব রান করব, MySQL আরেকটা জব রান করব আন্ডারস্কোর CSV, এই লোড আন্ডারস্কোর অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডস আন্ডারস্কোর CSV 0.1। এই জবের কাজ হচ্ছে CSV ফাইল থেকে ডাটাগুলোকে নিয়ে PostgreSQL এ ডাটাগুলোকে স্টোর করবে আগের মতোই, আগের জবটার মতোই।
ওই প্রি জব থেকে কাজ শুরু করবে, PostgreSQL এর সাথে কানেক্ট হবে, ডাটাবেসটাকে কানেক্ট করবে এবং অ্যাবসেন্টিজম রেকর্ডস এইটা ওই অ্যাবসেন্টিজম রেকর্ডস এখানে আমরা অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড আন্ডারস্কোর সিএসভি নামে যে এক্সেল ফাইলটা কানেক্ট করে রাখছে সেই ফাইলটাকে এখানে ইনপুট হিসেবে নিচ্ছে। তো আমরা যদি কম্পোনেন্টসে গিয়ে দেখি এই ফাইলটা আমাদের এজ ড্যাবে এই পাতে স্টোর করা আছে। এখান থেকে এই এক্সএলএস ফাইলটাকে নিচ্ছে, নেওয়ার পর এখানে টি ম্যাপে আমাদের আগের মতোই টি ম্যাপে আমাদের এই বাম দিকে র 1 যেটা শো করছে সেটা হচ্ছে আমাদের ইনপুট নিচ্ছে আমরা এক্সেল থেকে, সেই এক্সেলের ওই আমাদের এক্সেলের রেকর্ডগুলোকে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের এক্সেল ফাইলের ওই অ্যাট্রিবিউট লিস্ট এবং তার রেকর্ডগুলো এবং 501 থেকে 740 পর্যন্ত ডাটা নিচ্ছে। আমরা ক্লোজ করি ফাইলটাকে। এখানে আমরা আউটপুট আন্ডারস্কোর দুটো আউটপুট ক্রিয়েট করছি, আউটপুট আন্ডারস্কোর অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড, এবং এই আউটপুটটা এই হাইলাইটেড কলামগুলোকে নিচ্ছে, রেকর্ড আইডি, এমপ্লয়ি আইডি, রিজন আইডি, সিজন আইডি, মান্থ আইডি, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, এবং এখানে নিচ্ছে মিটারে। আমরা অলরেডি বলছি যে আমরা এক্সেল ফাইল থেকে ডিস্টেন্সটাকে ওই মিটারে নিচ্ছে, এবং ট্রান্সপোর্টেশন ওই এক্সপেন্স আর হচ্ছে ওই অ্যাবসেন্টিজম টাইম তাকে আওয়ারে নিচ্ছি। এবং এখানে আমরা যেটা করছি ট্রান্সফরমেশনের কাজটা বেসিক্যালি আমরা এখানে করছি, সেটা হচ্ছে যে আমরা যদি ডান দিকে ক্লিক করে এক্সপ্রেশন বিল্ডার আসার পর আমরা যদি দেখি যে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স ইন মিটার, মিটারের ডিস্টেন্সটাকে নিচ্ছে এক্সেল ফাইল থেকে, এবং আমরা জানি যে 1000 মিটারে 1 কিলোমিটার, তো সেক্ষেত্রে আমরা মিটারকে 1000 দিয়ে ভাগ করে তাকে কিলোমিটারে কনভার্ট করেছি এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। এবং কিলোমিটার কনভার্ট করার পর PostgreSQL এ ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স এই কলামে ডাটাগুলোকে স্টোর করবে। সেম ভাবে আমাদের আউটপুট আন্ডারস্কোর সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডস আমি একটা আউটপুট ক্রিয়েট করছি, এবং এই হাইলাইটেড ওই কলাম থেকে ডাটাগুলোকে নিয়ে PostgreSQL এর এই কলামে ডাটাগুলোকে লোড করবে। এখন অ্যাপ্লাই ওকে দিব আমরা। দেওয়ার পর এখানে আমরা সেম দেখতেছি যে টিডিবি আউটপুট 1 এবং টিডিবি আউটপুট 2। টিডিবি আউটপুট 1 এই আউটপুটটা স্টোর হবে কোথায়? অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড এই টেবিলে PostgreSQL এ, এবং টিডিবি আউটপুট 2 এটা স্টোর হবে সার্ভিস আন্ডারস্কোর রেকর্ড টেবিলে PostgreSQL এ, এবং কোন ডাটাগুলো লোড হবে? এই ম্যাপে আমরা যে দুইটা আউটপুট ক্রিয়েট করছি, আউটপুট আন্ডারস্কোর অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ড, এই আউটপুট থেকে ডাটাগুলো স্টোর হবে আমার টিডিবি আউটপুট 1 এ, অর্থাৎ অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর রেকর্ডে, এবং আউটপুট আন্ডারস্কোর সার্ভিস আন্ডারস্কোর রেকর্ড এই আউটপুটটা টি ম্যাপ থেকে নিয়ে স্টোর করবে টিডিবি আউটপুট এই অপশনে গেলে আমরা দেখব সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডে ডাটাগুলোকে স্টোর করতেছে। তো আমরা এবং পরবর্তীতে পোস্ট জবের কাজ শুরু হবে, এবং টিডিবি কমিটে যেটা করবে যে আমরা যে ডাটাগুলোকে এক্সেল থেকে নিয়ে PostgreSQL এ স্টোর করলাম, লোড করলাম, সেই ডাটাগুলোকে পার্মানেন্টলি সেভ করার জন্য আমরা কমিট করব, এবং কমিটের জন্য টিডিবি কমিট এই প্রসেসটা রান করবে, এবং টিডিবি ক্লোজ এর কাজটা হবে PostgreSQL এর কানেকশনটাকে ক্লোজ করে দেওয়া। তো আমরা এখন এই জবটাকে রান করি। তো আমাদের রান হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানে দেখতেছি সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডে 500 রেকর্ড, আর এক্সেল ফাইলে আমরা যেটা দিয়েছিলাম যে এক্সেল ফাইলে ডাটাগুলো রেকর্ড স্ট্যাটাস ছিল 501 থেকে, এবং লাস্ট রেকর্ড নাম্বার ছিল 740। আমরা ক্লোজ। এখন আমরা সার্ভিস আন্ডারস্কোর রেকর্ডকে যদি আমি আবার দেখি, সেক্ষেত্রে দেখতে পারবো টোটাল এবং লাস্ট রেকর্ড হচ্ছে আমাদের 740, এবং অ্যাবসেন্টিজম আন্ডারস্কোর
রেকর্ডকেও যদি আমরা কোয়েরি করি সেক্ষেত্রে দেখতে পারবো 1 থেকে শুরু এবং 740 নাম্বার, ওই আগে ছিল 500 পর্যন্ত, এখন 740 অর্থাৎ 240টা রেকর্ড আরো স্টোর হয়েছে এক্সেল ফাইল থেকে, সিএসভি ফাইল থেকে। এইভাবে আমরা ট্যালেন্টের মাধ্যমে মাল্টিপল সোর্স থেকে অর্থাৎ মাইএসকিউএল এবং এক্সেল, এখানে দুইটা সোর্স ইউজ করছি, এই দুইটা সোর্স থেকে ডাটাগুলোকে ম্যাপিং এর মাধ্যমে ট্রান্সফরমেশন করে ডাটাগুলোকে পোস্টগ্রেসকিউএল এর ডাটা ওয়্যারহাউসে ডাটাগুলোকে স্টোর করতে পারি, লোড করতে পারি। তো আমাদের এখন PostgreSQL এ ডাটা ওই ওয়্যারহাউস রেডি এবং সেই ডাটা ওই ওয়্যারহাউসে ডাটা লোড করা কমপ্লিট। এখন আমরা ইন ফিউচারে বিজনেস ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব এবং বিজনেস ইন্টেলিজেন্সে আমরা যে অ্যালগরিদম গুলো অ্যাপ্লাই করব এই ডাটা ওই ওয়্যারহাউসের ডাটাগুলোর উপর, সেগুলো হচ্ছে নেভ-বেস ক্লাসিফায়ার, কেএনএন, আর্টিফিশিয়াল নিউরাল ওয়েভ নেটওয়ার্ক, র্যান্ডম ফরেস্ট, সাপোর্ট ভেক্টর মেশিন। এই অ্যালগরিদম গুলো অ্যাপ্লাই করে দেখতে পারি যে এই ডাটা ওই ওয়্যারহাউসের রেকর্ড গুলোতে এই ওই অ্যালগরিদম গুলো কিভাবে কাজ করতেছে, কত ভালোভাবে কাজ করতেছে, বেস্ট আউটপুট প্রোভাইড করতেছে। এবং আমাদের ডিজার্ট এবং এক্সপেক্টেড আউটকাম যেটা হবে আমাদের এই প্রজেক্ট থেকে ফাইনালি, সেটা হচ্ছে যে ফাইন্ডিং আউট হুইচ মডেল জেনারেট দ্য বেস্ট অ্যাকুরেসি। আমরা এখানে যে মডেলগুলো ইউজ করার প্ল্যানিং করতেছি, এই মডেলগুলো থেকে এই ডাটা ওই ওয়্যারহাউসে এই রেকর্ডগুলোর উপর এই মডেলের অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমরা দেখব কোন মডেলটা বেস্ট অ্যাকুরেসি প্রোভাইড করতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আউটকাম। সেকেন্ড আউটকাম হচ্ছে যে একটা অফিসের যে এমপ্লয়ীদের রেকর্ডগুলো নিয়ে আমরা অ্যানালাইজ করতেছি, উক্ত অফিসে এমপ্লয়িরা বেসিক্যালি প্রাইমারি কোন রিজনগুলোর কারণে বেশি অ্যাবসেন্ট থাকতেছে, সেই রিজনটাকে খুঁজে বের করার চেষ্টা করব এবং ডিটেক্টিং দ্য অ্যাভারেজ ওয়ার্কলোড অ্যান্ড সার্ভিস টাইম আফটার হুইচ এমপ্লয়িজ আর বিং অ্যাবসেন্ট। আমরা যদি ইয়ার মডেলে যাই, এখান থেকে সার্ভিস আন্ডারস্কোর রেকর্ড থেকে আমরা দেখতে পারবো ওয়ার্কলোড এবং সার্ভিস টাইম দুটা মেজারেবল কলাম আছে। তো এই দুটা মেজারেবল অ্যাট্রিবিউট থেকে আমরা কিউব তৈরি করতে পারি এবং এই ডাটা কিউব থেকে আমরা 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 এই ডাটা কিউব থেকে যে আউটকামটা পেতে পারি সেটা হচ্ছে যে এভারেজ ওয়ার্কলোড এবং এভারেজ সার্ভিস টাইম, যেটা স্ট্যান্ডার্ড একটা ওয়ার্কলোড এবং স্ট্যান্ডার্ড একটা সার্ভিস টাইম, সেই স্ট্যান্ডার্ড ওয়ার্কলোড সার্ভিস টাইমটা ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং এবং যেই স্ট্যান্ডার্ড ওয়ার্কলোড এবং সার্ভিস টাইমের পর যদি আমরা ওয়ার্কলোড বেশি দেই এমপ্লয়ীদেরকে বা সার্ভিস টাইম যদি তাদের বেশি অ্যাসাইন করা হয়, সেই ক্ষেত্রে ওই অ্যাবসেন্টের ওই প্রবাবিলিটিটা বেড়ে যেতে পারে। তো আমরা সেই স্ট্যান্ডার্ড ওয়ার্কলোড এবং সার্ভিস টাইমটা আইডেন্টিফাই করার চেষ্টা করব এখানে। ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রোভাইড সাজেশন টু সলভ অ্যাবসেন্টিজম ইন অ্যান অর্গানাইজেশন। এবং একটা অর্গানাইজেশনে অ্যাবসেন্টিজম যে টেন্ডেন্সিটা আছে, এই অ্যাবসেন্টিজম টেন্ডেন্সিটাকে কিভাবে সলভ করা যেতে পারে সেই সাজেশন আমরা প্রোভাইড করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ।